হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বলে দিয়েছে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যেনাকে সাইফুল্লাহ ডাকা হতো, সোর্ড অফ আল্লাহ অলমাইটি, যেনাকে আল্লাহর তলোয়ার বলা হতো, সুবহানাল্লাহ বলে, অনেক বড় যোদ্ধা ছিলেন, ফাইটার ছিলেন। জীবনে কখনো উনি হারের সম্মুখীন হয় নাই। যতটা যুদ্ধ অংশগ্রহণ করছে ততটার মধ্যে আল্লাহ বিজয় দান করেছে। তিনি একদিন যখন রোম সাম্রাজ্যের সাথে ফাইট করছেন, যুদ্ধ করছেন, এমন অবস্থায় দেখতেছেন যে রোম সাম্রাজ্যের সৈন্য সামগ্রী অনেক বেশি, লক্ষ, তেনারটা কম, হাজারের মতো। সবাই বলতেছে খালিদ বিন ওয়ালিদ আজকে তো মনে হয় পরাজয় বরণ করব। তখন তিনি বলতেছে পরাজয় বিজয় দেওয়ার মালিক কে? বাদ দিয়ে উনি খালি টুপি খুঁজতেছে, আমার টুপিটা কই, টুপিটা কই। একজন বলতেছে হাজরত আমার টুপি নেন, বলে না তোমার টুপি না, আমার টুপিটা কই। বলে টুপির জন্য যুদ্ধ আপনি থামিয়ে রেখেছেন, এদিকে কাফের সংখ্যা বেশি। দেখেন আমার নবীর প্রেমটা দেখেন, এই নবীর প্রেমটা, উষ্ণতা, এই ভালোবাসার আগুনটা যদি কসম করে বলতেছি হৃদয়ের মধ্যে জ্বালাতে পারেন, আমার নবীর ভালোবাসার কারণে আপনার জীবনটা আসান করে দিবে কে? যখন খালিদ বিন ওয়ালিদ টুপি খুঁজতেছে, বলে আমার টুপি নেন, বলে না টুপি তোমার টুপি তো রহস্য না, রহস্য আমার টুপি। যখন এরকম খুঁজতেছে হাদিসের মধ্যে এরকম এসেছে যে হযরতে আবু উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা, আবু উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে ছিলেন। ওদিকে খালিদ বিন ওয়ালিদ অনেক দূরে যুদ্ধ চলতেছে। আবু উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা খাবের মধ্যে স্বপ্নে দেখলেন আমার নবী এসেছে, সুবহানাল্লাহ। এসে বলতেছে আবু জাররা, যা, আমার খালিদ বিন ওয়ালিদ বিপদে পড়েছে, লশকর নিয়ে সৈন্য সামগ্রী গুছিয়ে তার সাথে ফাইট করতে যা, মুসলমানদের বিজয় আল্লাহ দিবে। যখন এটা শুনলো তিনি তাড়াতাড়ি সবাইকে নিয়ে, আমার নবী খাবের স্বপ্ন যোগে আমাকে দিদার দিয়ে আমাকে হুকুম দিয়েছে, নবী সুরত কখনো শয়তান নিতে পারে, পৃথিবীর সমস্ত সুরত শয়তান নকল করতে পারে, কিন্তু দয়াল নবী রাহমাতুল আলামিনের সুরত আমার আল্লাহ এই ক্ষমতাই শয়তানকে দেয় নাই। এর জন্য নবী যদি দেখতে চান তাহলে ঈমানকে তাজা করতে হবে, ঈমানের তলোয়ার ধার দিতে হবে। মনে রাখবেন দুনিয়ার সমস্ত তলোয়ারের ধার একদিকে হয়, কিন্তু ঈমানের তলোয়ারের ধার দুই দিকে হয়। কাটতে কাটতে পরিবার পরিজন দুনিয়াদারি সব কাটতে কাটতে আপনাকে নবীর কদমে পৌঁছাইতে হবে। আবু জাররা যখন উবাইদা বিন জাররা তিনি তখন আমার নবীর হুকুমে লশকর নিয়ে যখন যাচ্ছেন, দেখেন তেনার সৈন্য সামগ্রীর সামনে আরেকটা ঘোড়া নিয়ে কে জানি দৌড়ায় যাচ্ছে, যে একদম হালকা পাতলা করে কে জানি একজন ঘোড়া নিয়ে দৌড়ায় যাচ্ছে। তিনি ইশারা দিলেন থামছে না, তিনিও ওই দেখতেছে একটা সিঙ্গেলে ঘোড়া দৌড়াচ্ছে যাচ্ছে। তিনি তখন তেনার লশকর নিয়ে তেনার সমস্ত সৈন্যবাহিনী নিয়ে সামনে গিয়ে তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বলতেছেন কে? দেখতেছে যে ওই ঘোড়ার মধ্যে একজন খাতুন, একটা মা বসা, একজন মেয়ে বসা, মহিলা বসা। তখন ওই খাতুন পর্দা নিশীন ছিলেন। বলতেছে কে গো মা আপনি? বলে আমি হলাম খালিদ বিন ওয়ালিদের স্ত্রী। বলে তেনার স্ত্রী, তেনার ওয়াইফ। বলে মা গো আপনি কোথায় যাচ্ছেন? বলে আমি ঘরের মধ্যে কাজ করছিলাম। খালিদ বিন ওয়ালিদ আমার স্বামী সবসময় যুদ্ধের জন্য যখন বের হয় আমার আল্লাহ রাসূলের নাম নিয়ে বের হয়, আজকেও বের হয়েছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে। আমি জানি না তেনার হার হয়েছে না জিত হয়েছে, কিন্তু আমি হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম তেনার পরিধিত একটা টুপি আছে। এই টুপিটা তিনি ঘরে রেখে গিয়েছে। তখন মনে হলো এই টুপিটা তেনার প্রয়োজন হতে পারে। দেখেন ওয়াইফ কেমন জীবন সঙ্গিনী। যদি জীবন সঙ্গিনীটা এরকম হয়, যদি নামাজের আগে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার আগে, ফজরের আগে যদি জীবন সঙ্গিনীটা এরকম হয় যে আপনাকে ডেকে তুলে দেয় যে আপনি সহজ জান্নাতে থাকতে চায়, সেই তো আসল জীবন সঙ্গিনী, সেই তো আপনার সাথে জান্নাতে থাকার মতো উত্তরাধিকারী হতে পারে। আপনি আপনার স্বামীর দিকে খেয়াল রাখুন, কসম করে বলতেছি আপনি যদি আপনার স্বামীর দিকে খেয়াল করুন তাহলে আল্লাহ আপনাকে খেয়াল রাখবে। যখন সেই স্ত্রী খাতুনটা বলতেছে, খালিদ বিন ওয়ালিদের স্ত্রী বলতেছে আজকে ওই টুপিটা রেখে গিয়েছে, আমি যেন টুপিটা নিয়ে যাচ্ছি যাতে তিনি যে যুদ্ধের মধ্যে পরাজয় নয় জিত হাসিল করতে পারেন। তখন তিনি বলতেছে টুপির মধ্যে কি? বলে টুপির মধ্যে আমার দয়াল নবী রাহমাতুল আলামিনের দুইটা চুল মুবারক তিনি সুতা দিয়ে বেঁধে রেখেছেন। এই দুটি আমাকে খালিদ বিন ওয়ালিদ তিনি আমাকে একদিন গভীর রাতে বলেছেন, তুমি কি জানো আমি কেন সবসময় যুদ্ধের মধ্যে বিজয় লাভ করি? কারণ আমার নবীর চুল মুবারকের বরকতে আল্লাহ আমাকে সবসময় ফাতহ হাসিল করার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্যই তো আমাকে সাইফুল্লাহ, আল্লাহ সোর্ড, আল্লাহ তলোয়ার ডাকা হয়। আমি এজন্য কখনোই হারের সম্মুখীন হই নাই। যেই যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি সেই যুদ্ধে আল্লাহ আমাকে বিজয় দান করেছে। তখন বলতেছে এই সমস্ত রহস্য মারিফত হলো ওই টুপি, যে টুপির মধ্যে আমার দয়াল নবীর দুটো চুল মুবারক আছে। দেখেন আল্লাহু আকবার। যখন খাতুন বলতেছে টুপিটা আমি দেখলাম যখন ঘরে, তখন আমার মনে হলো আজকে মনে হয় তিনি বিপদে আছে, এই জন্য যাচ্ছি। আবু উবাইদা বিন জাররা বলতেছে বোন গো আপনি সঠিকই বলছেন, আমার নবী আমাকে বলেছেন যে খালিদ বিন ওয়ালিদ বিপদে আছে, তার মানে আপনার কথা আর আমার নবীর কথা মিলে গেল। নবী সত্য বলছেন,
আমার নবী সাদাক্তা, আমার নবী সত্যবাদী, আমার নবী সত্যের রাহ দেখায়। যখন এই অবস্থা হলো, দুজন একসাথে গেলেন। যখন খালিদ বিন ওয়ালিদ ফাইট করার জন্য বলতেছে সমস্যা নেই, আল্লাহর ক্ষমতা দিয়ে একাই আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব। যখন তিনি তলোয়ার নিয়ে একা দাঁড়িয়ে আছেন, তখন দেখতেছেন কাফেরদের মাঝখানে সব কাফেররা বালুর মতো, বাতাসের মতো খালি উঠতেছে, আর মাঝখান দিয়ে একটা খাতুন, একটা ঘোড়া সামনে দিয়ে আসতেছে। বলে ব্যাপার কি? লক্ষ লক্ষ কাফের বাতাসের সাথে উঠতেছে, ঘটনা কি? দেখতেছে কাছাকাছি আসার পর ওই ঘোড়ার মধ্যে তেনার স্ত্রী নাকাব সরিয়ে বলতেছে, খালিদ বিন ওয়ালিদ, আমি এসে গিয়েছি আপনার টুপি নিয়ে। বলতেছে ব্যাপার কি? আজকে কাফের এরকম বাতাসের মতো উঠতেছে, ঘটনা কি? বলে ঘটনা একটাই, আপনার কাছে যখন টুপি মোবারকটা ছিল, ওই দয়াল নবীর চুল মোবারকেরও টুপিটা ছিল, বিজয় আপনার দিকে ছিল। আজকে আমার কাছে, এই জন্য বিজয় আল্লাহ আমার কাছে দিয়ে দিয়েছে। আল্লাহ কষ্ট হচ্ছে বাবা। তাহলে নবীর প্রেমে সুখ আছে কি নাই? আমার নবীর নামে বরকত আছে কি নাই? মা বোনরা ভাবতেছেন জান্নাতে কেমনে যাবেন? বিয়ে করেন, স্বামীর খেদমত করেন, খালাস জান্নাত। সুবহানাল্লাহ কয় না? কিচ্ছু লাগবে না। আমার নবী বলেছেন নামাজ কায়েম করো, আকিমুসসালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, পর্দা করো, স্বামীর খেদমত করো। খাতুনদের, মা বোনদের উদ্দেশ্য করে বলতেছেন এই তিনটা কাজ করো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। এখনকার আল্ট্রা মডার্ন নারীরা পা দিয়ে দেখায় দেউ যেখানে খাবার গরম আছে খেয়ে নেন, আওয়াজ দেয় না। এভাবে জান্নাত হাসিল হবে? কখনো না। আমার নবী বলছেন আল্লাহর পর করুন, যদি সেজদা দেওয়ার হুকুম হতো, প্রত্যেক নারীকে ফরজ করা হতো তার স্বামীকে সেজদা দাও। সুবহানাল্লাহ কয় না? এখন সেজদা দেওয়ার হুকুম নাই, সেজদা দেওয়ার মালিক, পাওয়ার মালিক কে? আওয়াজ দেয় না কে? আল্লাহ পাওয়ার মালিক। কিন্তু কথাটা নবী যেহেতু বলেছে, তার মানে বোঝা যায় কথাটা দামি না কম দামি? প্রত্যেক নারীর জান্নাতটা তার স্বামীর কদম। কখনো স্বামীর মুখে মুখে তর্ক করবেন না। ইমাম শাফি আলাইহির রাহমা বলেন, যে নারী তার স্বামীর মুখে চোখে চোখ রেখে, মুখে মুখ রেখে কথা বলে, ফেরেশতারা লানত দিতে থাকে। নাউজুবিল্লাহ। সম্পর্ক এই জন্যই 6 মাস টিকে না। আগেরকার মা বোনেরা, আমার দাদি হুজুর, আমার আম্মা হুজুর, আমার আম্মা যান, তেনাদেরকে কখনো দেখেই নেই আমাদের আব্বা যান, আমার দাদা হুজুর ওনাদের চোখে চোখ রেখে কথা বলতে। আসলে টিপটপ খুব সুন্দর করে, সুন্দরী ভাবে সাজুগুজ করে একদম বসে আছে, আসছে সালাম দিয়ে যে খাবার রেডি, চোখ নিচে। সবসময় মা বোন, আগেরকার মা বোনদেরকে দেখেছি চোখ নিচে রেখে স্বামীর সাথে, নিজের বাদশার সাথে কথা বলছে। নিজের হাজবেন্ডকে, স্বামীকে বাদশাহ মনে করবেন, তাহলেই তো আপনাকে মহারানী বানিয়ে রাখবে, ঠিক না? তুমি করে, তুমি কই গেছো, এত রাত কেন, মোবাইলে বিজি কেন, এই কোশ্চেন করা যাবে না। আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর, বিয়ে যদি দুইটা, প্রথমটা করার পর দ্বিতীয়টা করার ইচ্ছা করে, ফতুয়া কি? আমাকে করে ফেল, যোগা দেখা যায়, করে ফেলবেন দ্বিতীয় বিয়ে, সমস্যা কি? তৃতীয়টা করবেন, চতুর্থ করবেন, দায়িত্ব নিতে হবে। জেনা বেড়ে যাচ্ছে, আমরা জেনাকে সহজ করে দিয়েছি, বিয়েকে কঠিন। আওয়াজ দেয় না? বিয়ে একটা জায়গায় 4টা করবেন, সমর্থ থাকলে 4টা করবেন, 4টা পর্যন্ত জায়েজ আছে, সমস্যা নেই। আর আবার এখানে কথা আছে, যদি প্রথম জন আপনাকে সুখী করে, তাকে নিয়ে থাকেন। মারহাবা কয় না? অনেক যুবকরা হুজুর বিয়েই তো দেখলাম, দিল্লির লাড্ডু খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন। যারা বিয়ে করছে তারা জানে। এই হাসিল রহস্যের হাসি, এটা বড় রহস্যের হাসি। যে করছে সে বুঝে। যদি কেউ বলে যে বিয়ে করতে চাই, যে বিয়ে করছে সে বলবে যে করিস না, জিন্দিগিটা বরবাদ। জিজ্ঞাসা করলে যে এখন কি অবস্থা আছে, বলে যে তুই জীবিত, আমরা বিবাহিত, বাকিটা বুঝা নেই। আওয়াজ দেয় না, ঠিক না? যারা বিবাহিত তারা বুঝে কত ধানে কত চাল। আমি কথাগুলি হাকিকাতান বলছি। সমাজটা এখন এইভাবেই চলছে। ঘরে ঘরে নারী নির্যাতিত কম, এখন পুরুষ নির্যাতিত। পুরুষটা এখন চুপচাপ সহ্য করে, ধৈর্য ধরে। এই জন্য ঘরের মধ্যে রহমত আসে না। আপনার হাজবেন্ডকে আপনার দোয়াজ করতে হবে, মানতে হবে, মহব্বত করতে হবে। দুটা জিনিস সবসময় মনে রাখবেন, স্বামী স্ত্রী সম্পর্কটা সুদৃঢ় রাখে, অনেক সুন্দর রাখে। দুটা জিনিস, একটা হলো ট্রাস্ট, একটা হলো রেসপেক্ট, বিশ্বাস এবং সম্মান। এই দুটা জিনিস যেখানে আছে সম্পর্ক, সেখানে নিবিড় একটা প্রশান্তিময় একটা সম্পর্ক থাকে, সুন্দর থাকে। একে অপরকে সম্মান করতে হবে। যখন যাবেন ঘর থেকে বের হবেন, স্ত্রীকে সালাম দিবেন আগে আপনি। খালি মা বোনদেরকে পচাইতেছি না, পুরুষদেরকেও বলার দরকার আছে। সারাদিন পর ঘরে যাইয়া বাংলার পাস বানাইছে, হারা কি রানছে, মুখেই দেওয়া যায় না। মনে কয় না তো, এখানে সব আল্লাহর ওলি, সব প্রশংসা করে। মাঝে মাঝে প্রশংসা করবে,
যে তুমি যা রান্না করছো ফ্যান্টাস্টিক, ফ্যাবুলাস, এত চমৎকার, জীবনে খাইনি এরকম রান্না, ঠিক না? এরকম প্রশংসা করবে, জন্য সারাদিন আপনার জন্য, সন্তানের জন্য খাটে, প্রশংসা করবেন, বাড়িয়ে দিবে কে? আওয়াজ দেয় না কে? স্ত্রীর জন্য বেহিসাব খরচ করবেন, সত্যি করে বলছি, ওয়াইফের জন্য খরচ করবেন, আল্লাহ রিজিকে কম দিবে না, বাড়ায় দিবে। কারণ ওই বেচারি সমস্ত সম্পর্ক ত্যাগ করে আপনার কাছে আসছে, ঠিক কিনা? মানে সম্পূর্ণ সম্পর্কগুলি ত্যাগ করে আপনার সাথে থাকছে। একটা পুরুষ তার পরিবার নিয়ে সারা জীবন থাকে, কিন্তু একটা নারী থাকে না, একমাত্র পুরুষের কাছে থাকে। এজন্য মা বোনদেরকে কদর করবেন, আদর করবেন। মা বোনরা অনেকটা প্রজাপতির মতো, শক্ত করে ধরলে মরে যায়, আলতো করে ধরলে উড়ে যায়, আগলায় রাখতে হয়। আওয়াজ দেয় না, ঠিক না? মাঝে মাঝে বলি লাভ ইজ লাইক এ বাটারফ্লাই, এখন আমি বলতেছি ওয়াইফ ইজ লাইক এ বাটারফ্লাই। স্ত্রীগণরা হলো প্রজাপতির মতো, নিজের স্ত্রীগণরা প্রজাপতির মতো, ওই যে শক্ত করে ধরে মরে যায়, আলতো করে ধরলে উড়ে যায়, আগলায় রাখতে হয়। মারহাবা বলেন। আর যুবক 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আওয়াজ দেন, আওয়াজ দেন। আজকে থেকে কে পরিবর্তন হবো? দুইটা হাত তুলে দিয়ে আল্লাহকে দেখি, আল্লাহ তোমার বান্দারা তোমার সাথে ওয়াদা করেছে, তুমি কবুল করে নাও। আমিন বলেন। একবার একটু প্রশান্তময় নিয়ে ডাকুন না, আল্লাহ। শান্তি আছে কি নেই? আমার আল্লাহর নামটা নিতে শান্তি আছে কি?